না। ও হ্যাঁ, কি করো? মাছই কাটতেছি। কি আলাপ করো মাছ কাটতে জানো? মাছে একটু কাটছি কাইটা আগে সবকিছু ব্লেন্ডার করলাম, মই মশলা ব্লেন্ডার আচ্ছা, করে সেটা ফ্রিজে রাখে মাছ অর্ধেক ফ্রিজে রাখছি, এখন আবার বাদ বাকি যেটি আছে সেটি এখন কাটবো বসলাম। একটু সময় আছে হাতে? 1 মিনিট, হাতটা দুই দুই সরো নাকি। লাইনে থাকবো না, কাটি দিবা? লাইনে থাকি তার মুখে। আচ্ছা, বয়ন বয়, সমস্যা নেই। এই হ্যালো, হ্যাঁ। এই তুমি কি শুনছিলাম ময়লা কই রাখবো? এ হে, আমি ফোন করে শুনতেছি, শোনো। ওটা বিষয় না। তুমি একটু আপ দিছো? না, একটু শুনলে ভালো হয়। আচ্ছা, ওটা শুনতেছি। মাছের ময়লা তো গন্ধ করবো। বিষয় হলো, মনে করো একজনে এক কথা বলে তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি যে জায়গায় আছো এটা কি উন্মুক্ত নাকি বন্দিশালা? এটা উন্মুক্ত, এটা কোনো বন্দিশালা তুমি না। মন চাইলে এখন যাইতে পারবা, মন চাইলে থাকতে পারবা বাবুরে নিয়ে, তাই না? 24 ঘন্টার মধ্যে যদি ইচ্ছা করে 24 ঘন্টায় আমি যাইতে পারবো, আমার যাইতে 1 সেকেন্ডও লাগবো না যদি আমি এখান থেকে বের হই। আচ্ছা, তোমার কি আমি আটকে রাখছি? না, প্রশ্নই আসে না। কিডন্যাপ করে নিয়ে আইছি? না না। আচ্ছা, তুমি কি নিজ ইচ্ছে আমার কাছে আসছো? হ্যাঁ, আমি ইচ্ছাকৃত ভাবে আসছি। আচ্ছা, এখন যে থাকতেছো তুমি নিজের ইচ্ছে থাকতেছো নাকি আমি জোর করে রাখতেছি? আমি চলে আসছি, তোমাকে বিয়ে করছি, আমি তোমার কাছে আছি। আচ্ছা, তোমাকে তো কোনো প্রেশার গেট করিনি যে যাইতে পারবা না বা উম, এগুলা, বা কষ্টে রাখছে এরকম কিছু? না না। না না, কষ্টে থাকা এটা তো প্রশ্নই আসে না। আচ্ছা, ওদের প্রশ্নটা এখন মনে করো যে ওদের কথা হলো আজকে যেটা শুনছি আর কি, যে যে কোনো জায়গায় ওরা বলতেছে যে জাগা তোমার পোলার নামে লিখে দিক আর 30 লাখ টাকা নিয়ে আসছো। এ কতটুকু? প্রশ্নই আসে না, টাকা তো নিয়ে আসিনি। আর আচ্ছা, আমার একটু জমিন কিনা হয়েছিল, দলিলটা তো বাসায় রেখে আসছি। জমি কার টাকা দিয়ে কিনছিলা? জমিনটা আমার টাকা দিয়ে আমি কিনছিলাম, ওর টাকা দিয়ে ওই কিনছিল, মানে এতটুকুই। অর্ধেক আমি অর্ধেক? আমার টুকুটা আমার টাকা দিয়ে কিনছিলাম। আচ্ছা, বরঞ্চ আমার এখান থেকে আরো 1.5 লাখ টাকা ওই নিছিল, মানে আচ্ছা। কওলার সময় হাওলাত নিছিল তুমি কি আমার কাছ গহনা থেকে। নিয়ে আসছো? না, আমি ওরকম কোনো গহনা নিয়ে আসিনি। তারপরেও তারপর সামথিং মানুষের গলায় কানে যা থাকে ততটুকুই। কয় বড়ি? 1 ভরির মতো। আচ্ছা, গলায় কানে 1-1.5 ভরি বা 2 ভরি থাকতে পারে, এটা হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, এরকমই। আচ্ছা। হ্যাঁ। তোমার গহনা কি আমার কাছে না কার কাছে? না, গয়না আমার কাছে। তুমি আর 10 টাকা আমার দিছো? মিথ্যা কথা পরনেই বলো না। আছে গয়না, সব আমার কাছে। না না না, আমার কাছে। আচ্ছা, ওটা না, তুমি কি আমার 10 টাকা দিছো? টাকা না। এ যাবৎ যা খরচ হয়েছে, কত টাকা খরচ করছি মোটামুটি তুমি, মানে তোমার জানায় বা তোমার দেখান্তরে? এগুলো রুমের ফার্নিচার জিনিসপত্র বা আমার খাওয়া দাওয়া চলাফেরা গেছে তো 1.5 লাখের মতো তো মনে হয় খরচ হয়েছে। এটা কার টাকা? সত্যি কথা কেবা? এগুলা তো তোমার টাকাই। আচ্ছা, এখন কিছু কিছু ইনফরমেশন মানে মানুষ মনে করতেছে যে তুমি টাকা নিয়ে আসছো, বা মানে এক একজন বলতেছে আমি কিডন্যাপ করে রেখে নিয়ে আসছি তোমারে, বা তোমার রাইখে না, এটা প্রশ্নই আসে না, কিডন্যাপ করার তো প্রশ্নই আসে না। আর টাকাটা ওটা মানুষে বলবেই, মানুষে বললেই হবে, ওটা তো আমার বলা লাগবো? আমি আচ্ছা, যদি নিয়ে আসি আমি বলবো। আর আচ্ছা, যদি না নিয়ে আসি কেন জন্য বলবো? আচ্ছা, তোমার কাছে তো আমি 10 টাকা নিয়ে নিছি। না না, আমার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আচ্ছা, আর আমি তো টাকা নিয়েই আসিনি, টাকা ছিল না আমার কাছে। আচ্ছা, এখন মনে করো যে কেউ কেউ চেষ্টা করবো যে মনে করো আমাকে ফাঁসানোর জন্য, যেমন তোমাকে নিয়ে যায় আমাকে তোমাকে সাংবাদিক সম্মেলন করাবো যে তুমি নিজামের বিরুদ্ধে না, প্রশ্নই আসে না, এটা কোনোদিনই সম্ভব না। যে আহ, মানে তোমাকে তোমার নিয়ে বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। না না না, প্রশ্নই আসে না আমাকে। না, আমাকে নিয়ে যাক বা আমি ইচ্ছাকৃত ভাবে যাই বা তুমি আমাকে এখান থেকে ট্রান্সফার করো, আমাকে ওদের হাতে উঠাই দাও, কিন্তু কখনো প্রশ্নই আসে না তোমার প্রতি কোনো অভিযোগ। কারণ আমি ইচ্ছাকৃত ভাবে আসছি, আর আমি তো এখন ইচ্ছাকৃত ভাবেই আছি। আচ্ছা, তোমার তো আটকে রাখিনি। না না, প্রশ্নই আসে না, আমার আটকে রাখবা আচ্ছা, কিভাবে? এখন তো তুমি আমার কাছে নাই, ইচ্ছা হলে দেখুন আমি যাইতে পারবো, যাইতে পারবো না? আচ্ছা, এটাই বলতেছি। এখন আমার কথা হইলো যে তোমার কি যাওয়ার ইচ্ছা আছে আমাকে ফেলাতে? না, প্রশ্নই আসে না, আসছি তো আসছি, যাবো কি জন্য? আচ্ছা, এখন মনে করো যে কি আর বলবো, একজনের এক কথা,
মানে বলার তো কোনো বলুক, সমস্যা নাই। হ্যাঁ তোমার ইয়ে কই মেঘ কই বলুক, মেঘ লোকে কই বলুক, প্রশ্নই আসে না। বলুক, সমস্যা কি? মেঘ তুমি কই তোমার মেঘ জায়গায় কই অটল মেঘ থাকলেই কই যথেষ্ট। মেঘ মেঘ বেলগনিতে খেলতাছে। ডাক দাও তো মেঘ ছোট মানুষ তো, একে ডাক এগুলা না দাও শোনো বলাটাই বেটার আমি মনে করি। বলতেছি আমি জিজ্ঞেস করতেছি ও আচ্ছা, ঠিক আছে। অন্য কথা জিজ্ঞেস করুন দাও সালাম। আসসালামু আলাইকুম। কে? মামা মামা কেমন আছেন? আছি ভালো ভালো আছো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি মামা হ্যাঁ। তুমি উন্মুক্ত ঘোরাফেরা করতেছো খাইতেছো না হ্যাঁ মামা না না তুমি ঘোরাফেরা মানে খাওয়া দাওয়া সমস্যা চলতে ফিরতে তোমার না বা তোমাকে কেউ আটকায় রাখছে তোমার আম্মু বা আমি না তুমি ইচ্ছা করে আমাদের সাথে আসো না জি আচ্ছা আমি কি তোমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করি না আদর করি না জি তুমি কার কাছে থাকতেছো আমার কাছে না তোমার বাবার কাছে আব্বু হ্যালো আমার আম্মু যেখানে থাকবো আমি সেখানেই থাকবো। ওকে 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 বাবা ধন্যবাদ তোমাকে মানে তোমাকে তো তোমার আম্মু বা আমি টর্চারিং করি না মারধর করি না তুমি যা চাও তাই পাও কি জি আচ্ছা আচ্ছা তুমি ভালো আছো তো নাকি জি আলহামদুলিল্লাহ ভালো ওকে আছি। বাবা তুমি যা খেলো যাও তোমার আম্মুকে দাও হ্যালো। হ্যাঁ ভালো কথাটা জানা দরকার বোঝো নাই মনে করো আমার একটা ভাইয়ের এই বিষয়ে অবগত করতেছি জানতেছে শুনতেছে বোঝো নাই কথাটা বুঝতে পারছি ওই যে খেলা তো ভাই তোমার গেলাম না ও আমাকে নিয়ে অনেক টেনশন করে হ্যাঁ, ওকে 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 সামনে বসে কিন্তু কথাগুলো বলতেছি বুঝছো আমার কথা হলো আচ্ছা। আমার কথা হলো যে তুমি কোনো ওয়েতে তার যাওয়ার ইচ্ছা নেই আছে যাওয়ার ইচ্ছা তাহলে বলবা না না, প্রশ্নই আসে না। না 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 না, আমি কিন্তু বলছি যে আমার দেখে প্রাণ থাকা অবস্থায় আমি তোমার রেখে যাব না। আচ্ছা কিন্তু আল্লাহ না করুক আমার যদি কোনো মানে প্রবলেম না হয়, আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আমাকে প্রবলেম না করে, আর তুমি যদি আমার রিটার্ন না করো। আমি তো তোমাকে রিটার্ন করব না তোমার যদি ইচ্ছা আর হয় যদি তুমি যাবা কখনো আমাকে বলো যে তুমি চলে যাও, না, না। তাহলে আমার তাও তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি স্বেচ্ছায় রেখে চলে আমি যাবো। ওটা না আমি তোমাকে কখনো বলবো না তুমি চলে যাও কিন্তু আমি কি তোমার আটকে রাখছি না, আটকে কিভাবে রাখলা? এখন তো আমি বাসায় একা, বাসা তো ফাঁকা নাকি? এটাই আর বলতেছি আসছি তো 15, 16, 17 দিন হয়ে গেছে, আমি তো একাই আছি বাসায়। এটাই তুমি কি আমাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে ধর আমি বললাম যে যাও গা, তুমি প্রশ্নই যাবা গা আসে না। না না, সেটা তো ওইভাবে বলিনি। তাহলে? মানে তোমার প্রবলেমের জন্য বলছি আমার যে তোমার যদি ওরকম কেউ ক্ষতিগ্রস্ত করে, কেউ সমস্যা করে, বা ওরকম কিছু করে, বা তখন যদি তুমি মানে মন থেকে আমাকে বলো যে মিহা আমি পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, বাট অমুক তমুক, ওটাই আলাদা আচ্ছা সাবজেক্ট। তোমার কিন্তু বিয়ের আমি আগে তেমনি চাচ্ছি না। তোমার আমার সম্পর্কের আগে তোমার আমার কথাটা লিক আউট করছিল না সেলিম হেমরা বাড়িতে যে হ্যাঁ নিজে- হ্যাঁ, নিজে- আমরা যখন আসিনি তার 1 মাস 1.5 মাস আগে বলছিল। যে নিজে মাত্র বাড়ি 1.5 মাস গেছে আগে ওই আমার এলাকায় বলছিল কি বলছিল যে আমি নাকি ওকে ডিভোর্স করছি, অন্য ছেলের সাথে চলে গেছি, আর আমি নাকি তোমাকে বিয়ে করছি। এরকম কিছু অন্য বলছিল। ছেলের সাথে বলছে না আমার সাথে বলছে যে নিজে মাত্র বাড়ি গেছে কাজে দিন গেলে মানে বলছিল সিঙ্গাপুরে একটা ছেলের সাথে সম্পর্ক, আচ্ছা না মানে এরকম কিছু তুমি বলছিল। যখন জামালপুর গেলা যেদিন বাসার তনে হ্যাঁ তুমুর বাসায় গেলা তখন কথাটা কি হ্যাঁ। লিক আউট হইলো বিয়ে মানে তার 1 মাস আগে না, তার 1 মাস আগে বলতে আমি যে বাড়ি থেকে আমার বাসায় আসলাম, হ্যাঁ হ্যাঁ না বাসায় আসার মানে কয়েক ঘন্টা পরে আমার সবাই ভিডিও ফোন, মানে বাসায় পৌঁছে ফ্রেশ হওয়ার পরে ভিডিও ফোন দিতেছে, তুই কোথায়? আমি বলছি, কেন? কই ভিডিওতে আসলো, বাসা দেখলো, কই মেঘ মুগ্ধ কোথায় আমার সাথে, কই তুই নাকি চলে গেছিস নিজামের সাথে বিয়ে করে নিছস। তখন থেকে আমি শুনতে পাই, তারপর থেকে আমি আর বাড়িতে যাইনি। আর ওগুলো বিষয় তো হয়ে গেছে, এলাকার সবাই জানে, মানে আমি তোমার সাথে যাওয়ার আর 1 মাস আগে থেকে সবাই জানে আমি তোমার সাথে চলে গেছি, আচ্ছা কিন্তু আমি তখনও যাইনি। আচ্ছা এটাই